পশ্চিমবঙ্গে তো এবার রণক্ষেত্র হতে চলেছে। প্রথমেই ভিডিওটা দেখুন, তারপরে বলছি স্কিপ করবেন না ভিডিওটা। আর সহ্য করব না, সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় ফটো মাদ্রাসা বেঁচে থাকে। এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিল হিন্দু সুরক্ষা সমিতি। আমি নাকি দাঙ্গা ছড়াচ্ছি। আরে শোন, আমাকে যদি দাঙ্গা করার থাকতো তাহলে হাতে মাইক না AK-47 নিয়ে আসতাম। বাচ্চাগুলো ফেসবুকে লিখেছিলি যে অভিযুক্ত দাসকে দেখে নিবি, তার মা বাবা তুলে কিস্তি আই তোদের দেখতে চাই। কোনটা কথা নাই, প্রয়োজনে আর একটা ডাইরেক্ট অ্যাকশনটা আজকে এখান থেকে শুরু হবে। আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি রে ভাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে চাই, জনগণ কিন্তু ক্ষেপে চলেছে, যুব সমাজ কিন্তু ক্ষেপে উঠেছে, দুটো সম্প্রদায়ের মানুষ কিন্তু একে অপরের উপরে ক্ষিপ্ত হয়ে উঠেছে। সবাইকে সাবধান করে দিন, সবাইকে বুঝিয়ে দিন। আমরা কোনো ক্যালকাটা কিলিং দেখতে চাই না, আমরা কোনো দাঙ্গার পরিস্থিতি দেখতে চাই না। ঝগড়া করে বাহানা খুঁজতে দো, লাস্টে কিছু যখন পাইনি লাস্টে বলছে শুক্রবারই। শুক্রবারই এবার কি রে? শুক্রবারই তো দেশ স্বাধীন হয়েছিল। আজকে যখন কিছু পাই না বলছে মাইক খুলে ফেলো, মানে কিছু না কিছু বাহানা খুঁজতে ঝগড়া করা। কথা বুঝলে? আমি বলবো ঝগড়াই জাননে, এরা খুব ভালো মানুষ নয়। কথা শুনছেন তো? ঝগড়াই জাননে, এরা খুব ভালো মানুষ নয়। যতটা ভালো মনে করছেন অতটা ভালো নয়। যদি একবার খেপেছে তাহলে অসুবিধে আছে। রোমকে জিজ্ঞেস করবে, কেশরাকে জিজ্ঞেস করবে, নাজ্জাসিকে জিজ্ঞেস করবে, এজিদকে জিজ্ঞেস করবে। শুনছেন? হ্যাঁ, বেশি দূর যেতে হবে না, চিঙ্গিস খানকে জিজ্ঞেস করবে। আরেকটু আগিয়ে চলে এসি, ব্রিটিশকে জিজ্ঞেস করবে টিপু সুলতানটা কেমন ছিল। মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, এইসব বিষয়ে হাত পা গুটিয়ে না বসে থেকে এর উপরে হস্তক্ষেপ করুন। এইসব হুমকিগুলোকে শুধুমাত্র হুমকি হিসেবে ছেড়ে দেবেন না। এই সমস্ত হুমকিগুলোকে শুধুমাত্র হুমকি ভেবে যদি উড়িয়ে দেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করতে যাচ্ছেন। আজকের ডেটে কিন্তু কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। সবাই কিন্তু সবার ধর্ম বোঝে, সবাই সবার অধিকারটা বোঝে। কেউ যদি মনে করে দুটো মসজিদের মাইক খুলে আমি বিরাট কিছু হয়ে গেলাম, আমরাও তাদেরকে বুঝাবো এটা অন্যায় করছো, ভুল করছো, শুধরে যাও। তাতে যদি সেই লড়াইয়ে আমাদের জীবন লাগে দেব, সেই লড়াইয়ে গুলি খেতে হয় খাবো, কিন্তু মনে রাখবে আমরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ইতিহাস আমাদের প্রমাণ করে দিয়েছে আমরা মরাকে অতটা পছন্দ করি যতটা তোমরা বাঁচাকে পছন্দ করো। মুখ্যমন্ত্রী মহাশয়কে বলতে চাই যে একটু সোশ্যাল মিডিয়ার দিকেও নজর রাখুন। আজকের ডেটে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা জিনিস বেশি করে চোখে পড়ছে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু হিন্দু মুসলিম লেগেই আছে। এইরকম ভাবে আর কতদিন চলবে? কিন্তু এখানেই আরেকটা কথা ক্লিয়ার করে দিতে হচ্ছে, শুধু হিন্দু জাগরণ মঞ্চ থেকে যে এরকম হুমকি আসছে সেটা কিন্তু নয়, এরকম আরো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। কেউ তো সরাসরি প্রশাসনকেই চ্যালেঞ্জ করে দিচ্ছে যে প্রশাসন নাকি তাদের কিচ্ছু করতে পারবে না, তাদেরকে আটকে রাখতে পারবে না। এইরকম ভাবেও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। সেই সব বিষয়গুলোর উপর নজর দেওয়া খুবই দরকারি। এই একে অপরকে হুমকি দিতে দিতে একদিন জনরোষ তৈরি হবে, আর সেই সব ছোট ছোট জনরোষ কিন্তু একদিন ভয়াবহ ঘৃণাতে পরিণত হবে। আর আপনারা সবাই জানেন যে ঘৃণা জন্মে গেলে দাঙ্গা লাগতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর একবার যদি দাঙ্গা লেগে যায় তাহলে কিন্তু আমরা বড় বড় নেতাদেরকে দেখতে পাবো 5 স্টার হোটেলে, কিন্তু মার খাবে এই সাধারণ পাবলিক, এই সাধারণ মুসলমান, এই সাধারণ হিন্দু। প্রকাশ্যে হুমকি দেওয়ার ব্যাপারটা এতদিন ধরে বাংলাদেশে চলছিল, আর সেটাই এখন আমরা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও দেখতে পাচ্ছি। হতে পারে অন্য কোনো দেশ আমাদের দেশের দুটো সম্প্রদায়কে ক্ষিপ্ত করতে চাইছে, একে অপরের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিতে চাইছে। তারা চাইছে যে দেশের মানুষ দেশের মধ্যে মারামারি করুক আর আমরা ফায়দা লুটবো। মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো সেই দিকেও কিন্তু একটু নজর দিন। হতে পারে এটা অন্য দেশের কোনো কারসাজি। আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে, কোনো ন্যারেটিভে কান দেবেন না। প্রতিটা বিষয়কে যাচাই করুন, জানুন, বুঝুন, তারপর রিয়াকশন করুন। কারণ আজকের ডেটে এমন একটা পরিস্থিতি যে কেউ কাউকে মারতে ভয় পাচ্ছে না, কেউ কাউকে আক্রমণ করতে ভয় পাচ্ছে না।
এবং প্রশাসনকেও তারা ভয় পাচ্ছে না। আপনাদের কি মনে হয় এইভাবে যদি কেউ কাউকে প্রকাশ্যে হুমকি দেয় তাহলে কি সম্প্রীতি বজায় থাকবে? তাহলে কি সবাই সংবিধানকে মেনে চলতে পারবে? কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রতিটা মানুষ এইসব বিষয়ের উপরে সচেতন থাকতে পারে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।